রিজিওনাল অফিস থেকে ভেরিফিকেশান চলছে। এই যে ভেরিফিকেশানে রিজিয়ন ওয়াইজ বিভিন্ন কিছু ভ্যারি করছে। এই জিনিসটা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও ঘটেছে এবং আমি বলেওছিলাম যে ইন্টারভিউ শুরুর আগে 11-12 ইন্টারভিউ শুরুর আগে যে রিজিয়নাল অফিসে যখন কাজ হবে তখন সেটা ভ্যারি করবেই। ইন্টারভিউ যখন রিজিয়নাল অফিসে হচ্ছে তখন প্রত্যেকটা রিজিয়নে ইন্টারভিউয়ের যে মান বা ইন্টারভিউয়ে যে নম্বর দেবার যে ব্যাপারটা সেটা ভ্যারি করবে, এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। শুধুমাত্র ইন্টারভিউ তো নয়, যে কোনো কিছু ক্ষেত্রেই রিজিয়ন ওয়াইজ সমস্ত কিছু ভ্যারি করবে। এমনকি এক রিজিয়নের বিভিন্ন টেবিলেও অনেক কিছু ভ্যারি করছে এবং হ্যারাস করা হচ্ছে। এই হ্যারাসমেন্টটাকে আমি কিভাবে দেখবো সেটা পরের কথা, কিন্তু একই নিয়ম কেন সর্বত্র প্রযোজ্য হবে না? ইন্টারভিউ যেরকম হচ্ছিল এক্ষেত্রেও রিজিওনাল অফিসে কিন্তু বিভিন্ন রিজিয়নে বিভিন্ন কোনো কোনো জায়গায় জাস্ট দেখেই ছেড়ে দিচ্ছে, 2-4 মিনিটের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গায় অনেক কিছু চাওয়া হচ্ছে যেগুলোর অ্যাকচুয়ালি ভেরিফাই করার কথা কমিশনের নিজের। সেই সমস্ত ডকুমেন্টস প্রার্থীকে, ক্যান্ডিডেটকে জোগাড় করে এনে দিতে বলা হচ্ছে। এই নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন কিন্তু প্রত্যেকের মধ্যে। মেসেজের পর মেসেজ ঢুকছে, আমি একটারও রিপ্লাই করছি না, শুধু পড়ে রাখছি, ভিডিওতে উত্তর দিয়ে দিচ্ছি একসঙ্গে। এনসিটিই অর্ডার কপি, ওয়েস্ট বেঙ্গল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন যে কপি যেটা দেওয়া হচ্ছে সেটাতে ঝামেলা মিটে যাচ্ছে। আদার স্টেট যদি হয় তাহলে সেম ইয়ার দেখাও, সাইন দেখাও, সিল দেখাও, এই সমস্ত কিছু কিন্তু চলছে। তো যেটা বলবার সেটা হচ্ছে এইগুলো যদি পারো করে নাও। হ্যাঁ, এই যে সেম ইয়ার দেখানো, সাইন করা, সিল করা, এগুলো যতটা পারা যায়, যতটা তাড়াতাড়ি সম্ভব যদি সমর্থ থাকো করে নেবার জন্য করে নাও। কিন্তু যদি আমার না করা থাকে, এই যে করে নাও এই কথাটার তো কোনো ভিত্তি নেই। আমার কথাটা হচ্ছে করে নিলেই কি হবে, না নিলে কি আমার ক্যান্ডিডেটের বাতিল হবে? সেই প্রশ্নের উত্তর দিন স্যার। এইরকম প্রচুর প্রশ্ন এসেছে। স্পষ্ট কথা, না করলেও কিচ্ছু হবে না, ক্যান্ডিডেটের বাতিল হবে না। রেসপন্সিবিলিটি তোমার নয়। ওই সেম ইয়ার দেখানো বা এভরিথিং যা কিছু সেগুলো অ্যাডিশনাল হিসেবে দেখতে চাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ওগুলো ভেরিফাই করবে এসএসসি নিজে। এসএসসি সেটা নিজে না করে সেই কাজের যে ভারটা হালকা করবার জন্য তোমাকে বলছে। তোমার যদি থাকে তুমি অবশ্যই দেখাও, যদি না থাকে জোগাড় করে নাও। কিন্তু যদি সেটাও না পারো তাতে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই, তাতে তোমার ক্যান্ডিডেচার বাতিল হবে না। এইটুকু মাথার মধ্যে ঢোকাও আগে। আর একটা জিনিস নিয়ে কত যে মেসেজ ঢুকছে যে স্যার বোথ সাইড জেরক্স কি কাজে লাগবে। প্রথমত কোনো কোনো জায়গায় বোথ সাইড চাচ্ছে, কোনো কোনো জায়গায় সিঙ্গেল সাইড চাইছে। মার্কশিটের, সার্টিফিকেটের নয়, মার্কশিটের বোথ সাইড জেরক্স চাইছে। তাহলে বোথ সাইড জেরক্স কী করবে? কোনো কোনো জায়গাতে তো কোনো কিছু করছে না, কোনো কোনো জায়গাতে বলছে বোথ সাইড লাগবে। ব্যাপারটা হচ্ছে মার্কশিটের উল্টো দিকে অনেক সময় ওই পার্সেন্টেজের হিসাব টিসাব লেখা থাকে মার্কশিটের, সেইটাকে বোঝার জন্য এসএসসি ওই আরেকটি সাইডের আর কি জেরক্স চাইছে। এবার এটা তো এমন কোনো হাতি ঘোড়া কিছু নয়, যখন জেরক্স করছো বোথ সাইডই করে নাও, অসুবিধে কী আছে? এটা নিয়ে হ্যারাস হওয়ার তো কিছু নেই। বা হ্যারাস করতে চাইলেও আমি হ্যারাসড হবো কেন? আমাকে বোথ সাইড জেরক্স করতে বলেছে, আমি বোথ সাইড জেরক্স করে নেবো। তা যদি তাদের একদিকেই মিটে যায় তো যাবে, যদি দুই দিক লাগে দুদিক নেবে। কিন্তু এটা এক একটা রিজিয়নে এক এক রকমভাবে নিয়েছে, কোনো কোনো জায়গায় সিঙ্গেল সাইড, কোনো কোনো জায়গায় বোথ সাইড। এরপর মানে 100টা করে মেসেজ ঢুকছে। বাবার নামের বানান ভুল আছে, স্যার কি হবে আমার? আমার নামের বানান ভুল আছে, কি হবে আমার? পদবি ভুল আছে, কি হবে আমার? স্যার আমি ফিমেল ক্যান্ডিডেট, বিয়ের পরে স্বামীর টাইটেল চলে এসেছে, কি হবে আমার? এই সমস্ত কিছু জেনে রাখুন। এই সব কোনো কিছুতে আপনার ক্যান্ডিডেচার বাতিল তো মুখের কথা নয়। ক্যান্ডিডেচার বাতিল ওইভাবে হয় না। ক্যান্ডিডেচার বাতিল এই সমস্ত মাইনর ভুলের জন্য হবে না। কি করতে হবে এক্ষেত্রে? আপনি একটা এফিডেভিট করে রাখতে পারেন। বিয়ের যে ব্যাপারটা, বিয়ের পরে পদবি চেঞ্জের জন্য খুব সম্ভবত ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখালেও হয়তো হয়ে যায়। অথবা খুব কম খরচে একটা যদি এফিডেভিট করে রাখেন তাহলে দুটো ব্যক্তি যে সেম সেটা প্রমাণ হয়ে গেল। এটা করে রাখতে পারেন। না করলেও আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। আপনাদের ভয় তো শুধু ওইখানে, আমার ক্যান্ডিডেচার যাতে বাতিল না হয়। আমাকে কি বাদ দিয়ে দেবে? বাদ দেবে না। বাদ কিসে দেবে সেটা পরে বলছি। আচ্ছা, এরপর অনেকের প্রশ্ন, স্যার আমার এজ ভুল দেওয়া হয়েছে,
স্যার আমার মার্কস ভুল দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের মাস্টার্সের, আমার কি হবে, আমি কি বাদ চলে যাব? স্যার আমার এক্সপিরিয়েন্সের নম্বর ভুল দেওয়া হয়েছে। ভুল মিনস এক্সপিরিয়েন্সের নম্বর পায় না, মানে ডেপুটেশনে হয়তো কিছু মাস করেছে, সেই মাসগুলোকে যোগ করে 2, 4, 6 সব হয়তো পেয়েছে, তাহলে কি স্যার আমি কি বাতিল হয়ে যাব? কেউ বাতিল হবেন না। বাতিল কখন হবে বলছি আমি, এই এজের ক্ষেত্রে, মার্কসের ক্ষেত্রে, তারপরে ধরুন ওই যে এক্সপিরিয়েন্সের নম্বর ক্ষেত্রে আপনি বাদ যেতেও পারেন। কখন যাবেন? ধরুন আপনার এজ একটা তো দিয়েছেন, ধরা যাক ভুল দেওয়া হয়েছে সেটা, এইবার সঠিক যেটা ওখানে ভেরিফাই করে হচ্ছে সেটাতে যদি আপনার ক্রাইটেরিয়া আপনি ফল করে যান, মানে আপনার বয়স নেই, ওভারেজ হয়ে গেছেন, তখন আপনার ক্যান্ডিডেটের বাতিল হবে। কিন্তু ওই ভুলটা সংশোধন করে নেবার পরেও যদি আপনার এজ ঠিকই থাকে, মানে ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তাহলে আপনার ক্যান্ডিডেটের বাতিল হচ্ছে না। আপনি গ্র্যাজুয়েশনের মাস্টার্সের মার্কস ভুল দিয়েছেন, ভালো কথা, ভালো কথা মোটেই নয়, খারাপ কথা এটা। কেন ভুল দেবেন? এডিট অপশন দেয় বারে বারে, মানে কেন কেন ভুল হবে, এতটা কেয়ারলেস কেন হবেন? ভালো কথা মোটেই নয় এটা। তবুও ধরা যাক আপনি ভুল মার্কস দিয়েছেন, ভুল মার্কস দেওয়ার ফলে ওখানে তো আপনি টেনশন করছেন, ওখানে ভেরিফাই করা হলো, ঠিক করে নেবে। তাতে যদি আপনার ক্রাইটেরিয়া ফল না করে, তাতে যদি আপনার একাডেমিক দেখা যাচ্ছে কমে গেলেও আপনি থাকবেন। যদি আপনি আপনার যে ক্যাটাগরিতে আপনি পেয়েছেন তার কাট অফটা যদি আপনি ক্লিয়ার রাখেন, তখনও মার্কস কমে যাবার পরও 2 নম্বর মার্কস কমে গেল, হয়তো আপনার মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের কোনো মার্কস সংশোধিত হবার ফলে, যেটা আপনি ভুল দিয়েছিলেন সেটা সংশোধিত করবার ফলে ধরা যাচ্ছে আপনার একাডেমিক কমে গেল 2 নম্বর। একাডেমিক 2 নম্বর কমে যাবার পরেও যদি আপনি কাট অফের মধ্যে থাকেন, আপনার ক্যান্ডিডেটের বাতিল হওয়ার তো কোনো প্রশ্ন নেই। আর এরপরে মানে খুবই প্রশ্ন আসছে যেটা নিয়ে, সেটা হচ্ছে আমার ডেপুটেশনের মার্কস দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু জন মানে ফোনের পরে ফোন করেছে এবং প্রচণ্ড পরিমাণ টেনশনে আছে। আপনি 2 নম্বর 4 নম্বর পেয়েছেন, পেয়ে কাট অফে গিয়েছেন, কিন্তু ওই 2, 4 বাদ দিলেও যদি আপনার কাট অফের কোনো প্রবলেম না হয়, আপনার ক্যান্ডিডেটের বাতিল হবে না। আপনি একটু, আপনার র্যাঙ্ক একটু কমে যাচ্ছে, র্যাঙ্ক কমে যাওয়া আর বাদ চলে যাওয়া তো এক জিনিস নয়। তো এটা নিয়ে একদম বেফিকর থাকুন, আপনাদের ক্যান্ডিডেটের বাতিল হবে না, শুধুমাত্র ক্রাইটেরিয়া ফলো করলে ক্যান্ডিডেটের বাতিল হবে। এই জিনিসগুলো অনেকের জানার ছিল। আমাকে ভেরিফিকেশন সংক্রান্ত কোনো মেসেজ করবেন না প্লিজ। যেগুলো আমি জানছি বা বুঝতে পারছি যেগুলো নিয়ে প্রবলেম বা কমেন্ট করছেন, সেগুলো পড়ে মোটামুটি সেগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি স্টাডি মেটেরিয়ালগুলোই কালেক্ট করে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ভেরিফিকেশন যারা করছে তাদের টেবিলে কি হবে, তারা কি ভেরিফাই করবে সেটা তারাই জানে। এবার এটাতে হবে, এটাতে হবে না, এই প্রশ্নগুলো সত্যি করবেন না। এই প্রশ্নগুলো একদম এর উত্তর একমাত্র ওইখানেই রয়েছে। আমরা বলতে পারি যে কোনটা সঠিক চাওয়া, কোনটা অ্যাডিশনাল চাওয়া, ঠিক আছে? তো বিভিন্ন কিছুই হয়তো কমিশন হয়তো অল্প সময়ের মধ্যে কাজ শেষ করবার জন্যও হতে পারে, সেটা পজিটিভলি দেখুন। সেটা হয়তো তৎক্ষণাৎই ভেরিফাই করে নিতে চাইছেন যাতে কোনো অসুবিধা না হয়। তো সব মিলিয়ে এটুকুই বলবো, ক্যান্ডিডেটের বাতিল হওয়ার যে ভয়টা, সেই ভয়টা তখন করবেন যখন আপনার এজ লিমিট পেরিয়ে গেছে সত্যি, যখন আপনার কাস্ট সার্টিফিকেট দেখা যাচ্ছে সেটা ঠিকঠাক নয়, বা আপনার ওই মার্কশিটের যে নম্বর, সেই নম্বর ভুল দেওয়া হয়েছে এবং ভুল নম্বর হয়ে যাবার পরেও আপনি ক্রাইটেরিয়া ফল করে যাচ্ছেন ভুল নম্বর ঠিক করার পরে, অথবা এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে কাট অফে গিয়েছেন, এক্সপিরিয়েন্সের নম্বর বাদ চলে গেলে, মানে যেহেতু বাদ যাওয়াটাই স্বাভাবিক ডেপুটেশনের জন্য, তখন আর কাট অফে আসতে পারছেন না। এই সমস্ত ক্ষেত্রে আপনার ক্যান্ডিডেটের বাতিল হতে পারে কাট অফে না আসতে পারলে। আদারওয়াইজ কোনো ভয় নেই, ক্যান্ডিডেটের অত সহজে বাতিল হয় না, এটুকু মাথার মধ্যে ঢোকান। ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করুন, আর কি বলবো। ভিডিও আসছে রোজই, ইন্টারভিউয়ের সমস্ত স্টাডি মেটেরিয়ালস আসছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।